প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এ অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাই হবে আত্মঘাতী। এই বক্তৃতা দিয়ে আবারও বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো প্রধান হাতিয়ারই হচ্ছে বিমান বাহিনী। সেদিক বিবেচনায় কতটা নিরাপদ বাংলাদেশের আকাশ, কতটা শক্তিশালী বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আকার এবং কৌশলগত প্রয়োজন বিবেচনায় রেখে আকাশ প্রতিরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী, কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও আশানুরূপ সক্ষমতা অর্জন করতে পারেনি। বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা এখনও রয়ে গেছে মানধাতার আমলে। সোভিয়েত আমলের মিগ-29 ও চীনা F-7 যুদ্ধবিমান দিয়ে ধুকে ধুকে চলছে বাংলাদেশের বিমান বহর। বিগত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোনো উল্লেখযোগ্য যুদ্ধবিমান, এমনকি কোনো শক্তিশালী রাডারও কেনা হয়নি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বেশ কয়েকটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের কথা থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি সেখানে অতি সম্প্রতি GM-403 নামের নতুন আকাশ প্রতিরক্ষা রাডার বহরে যুক্ত হওয়ায় নতুন করে আশা দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আলাদা গুরুত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। চীন রাশিয়ার পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলোর সাথেও ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশের সামরিক সম্পর্ক, যার প্রমাণ আবারও পাওয়া গেল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিমান মহড়ার বক্তৃতায়। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫-এ অংশ নেন প্রধান উপদেষ্টা ইউনূস। বিমান বাহিনীর প্রস্তুতি, কৌশলগত দক্ষতা ও আন্তঃবাহিনী সমন্বয়ের বহিঃপ্রকাশ ঘটে এ মহড়ায়। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ ও পরিবহন বিমানের সক্ষমতা, আকাশপথে যুদ্ধে বাংলাদেশের দক্ষতা পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা। মহড়ার শেষে দিক নির্দেশনামূলক আলোচনায় তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের যুদ্ধ হৈ হৈ অবস্থা হয়ে গেছে। বাংলাদেশ কখনোই চায় না বিশ্বের কোনো দেশ যুদ্ধে লিপ্ত হোক, কিন্তু এই অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা।